ওনার সঙ্গে অনেকটা যোগাযোগ আপনি বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু আপনার সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ ছিল না। কিন্তু ভোলা সমিতির মাধ্যমে এই যোগাযোগটা আবার পুনরুদ্ধার হয়েছে। এই জন্য আমি ভোলা সমিতিকে আমি খুব ধন্যবাদ দিই। ওইদিন তারা উপস্থিত আছে, তারপরে মুকুল, মামুন, এরা এদের অক্লান্ত পরিশ্রমে ভোলা সমিতিটাকে আবার রিভাইভ করছে। কিন্তু আমি তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। মিলান ভাইও ছিল। তো এই যে আজকে যে অনুষ্ঠানটা করলো, যে একটা মানে ফাংশন নিয়ে বিভাগ নিয়ে যে একটা অনুষ্ঠান, এই আইডিয়াটা আমার খুব ভালো লাগছে। তো হয়তো হচ্ছে কি এইটার উপর আমরা টোটাল একটা আলোচনা করতে পারছি। এবং হেলাল আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই। ওর সাথে আমি দেখছি ওর যখন বিপদ হয় তখন ওর সাথে কেন জানি আমার যোগাযোগ হয়। এবং ও আমাকে একদিন বলে যে ভাই আমি যখন অসুস্থ হই তখন আপনার সাথে আমার কেঁদে যোগাযোগ হয়ে যায়। এরকম দু তিনবার এরকম ঘটছে আর কি। সে একবার দুবে থেকে অসুস্থ হয়েছে, তারপর আমার তার সাথে আমার যোগাযোগ হয়েছে, যে হয়তো একটা অন্তরের টান আছে। তো হেলালকে যদি একটু গাইড করা যায়, সে কিন্তু আন্তরিক আছে, সেই কাজে কাজ করতে পারবে। তো আমি আমেরিকায় জেএফকেতে নামার পরে আমাদেরকে যে ড্রাইভারটা নিয়ে গেছে, আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল, সেই ড্রাইভারের বাড়ি ছিল ভোলা দৌলত খায়। আমি মানে ওরে দেখে এত ভালো লাগছে এবার যে ভোলার একটা, এখন তো ওই যে ভার্চুয়ালি আপনার ওই যে ইয়ের মাধ্যমে, জুমের মাধ্যমে, কনফারেন্সিং যে অ্যাপ আছে, গুগলের অনেকে কিন্তু আপনার 30-40-50 জন কিন্তু অ্যাড হইতে পারে। এখন যদি মহিদিন ফারুক যদি একটু গাইড করে ইয়াকে হেলালকে এরকম একটা সেশন যদি করে, তাহলে আমরা অনেকের কথা শুনতে পারবো। আজকে আমরা দুজনের কথা শুনছি, অনেকের কথা শুনতে পারবো, তাদের চেহারাটাও আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমরা দেখতে পাবো। এবং আমি আমার বাসা থেকেও এটার সঙ্গে আমি যুক্ত হতে পারবো। আগে ইয়াটা জানাই দিল এরকম। আর আমাদের প্রচুর ঘোরা লোক আছে কিন্তু ভাই, আমেরিকাতে আছে, আপনারা অনেকেই জানেন। আমেরিকায় নিউ ইয়র্কে অনেকে আছে, তারপরে লন্ডনে আছে, রোমে আছে, সব যাক এটা যেটা শুরু হয়েছে, আমরা ইচ্ছা করে আমরা ইনশাল্লাহ এটা আগায় নিতে পারবো এবং আমাদের সবাই সহযোগিতা থাকবে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার আমি তারপরে তত্ত্বাবধায়ক সরকার ছিল হাবিবুর রহমান, ওনার এসব ছিলাম। এবং তারপরে শেখ হাসিনার প্রধানমন্ত্রী ওটার পরে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলাম, ছিলাম, ট্রেনিং ডাইরেক্টর ছিলাম, আমাদের রেডি। এবং তারপরে আমি যখন রিটায়ার করি 2012 সালে, রিটায়ার করার পরে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করি, ভারতের পেন্স। ওখানে আমি ওদের লিগাল ইয়েটা দেখতে পারি, ওদের রংটা খুব নকল হইতো আর কি। ওই জিনিসটা আমি অভিযান চালাই না, র্যাবের সহায়তা করে আমি একটা অভিযান চালাই, ওদের এই নকলের ব্যাপারটা আমি সলভ করেছি। রূপালী চৌধুরী ওটা রেখে এখন তারপরে তো মানে আপনার মনে করি যে ভোলা সমিতির সাথে আমার যোগাযোগ হলো, তারপরে ভোলা সমিতির সাথে আমি প্রথম কমিয়েছিলাম, মানে নিউ ইয়র্কে ছিলাম আর কি, ছিল। পরে একটু যোগাযোগটা একটু সিটি হয়ে যায়। এখন আবার আমাদের স্কুলের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এটাকে আবার আমরা মানে এটার সঙ্গে আমরা চেষ্টা করতেছি যাতে এই যে সোশ্যাল কাজগুলো করা যাবে। আমরা একটা ভিত্তি চালু করেছি ভোলা গভর্নমেন্ট স্কুলের, প্রত্যেকটা ক্লাসের আমরা ফার্স্ট বয়কে মানে 25টা সেকশন আছে। ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত 25টা সেকশন আছে। এই 25 জনকে আমরা গতবার বৃত্তি দিয়েছি আর কি, 5,000 টাকার বৃত্তি দিয়েছি, পেজ দিয়েছি এবং তাদেরকে আমরা বই দিয়েছি। আমরা ইনশাল্লাহ এইবার সামনে দিব। তো যাক, এখন আশা করি ভবিষ্যতে আরও আমরা ভালো কাজ করতে পারবো আপনাদের সঙ্গে।